পদ্মপুকুর জঙ্গলে এক ঝাঁক বক ছিল, কিন্তু তাদের খাবারের বেশ অভাব ছিল। একদিন বক মনে মনে ভাবছিল তারা আর এই জঙ্গলে থাকবে না। এই জঙ্গলে থাকলে বেশি দিন আর বেঁচে থাকতে পারবো বলে মনে হচ্ছে না। সবাইকে নিয়ে জঙ্গল ছাড়তে হবে। যাই এখন। এই কথা বলে বকটি একটা উড়াল দিল, বাকি বকের কাছে চলে গেল। সেখানে গিয়ে সবাইকে সব কথা বলল। তখন সেই বকটি এসে তাদের সব খুলে বলে যে আমরা আর এই জঙ্গলে থাকবো না, আমরা অন্য একটা জঙ্গলে নদীর সন্ধান খুঁজবো যেখানে অনেক মাছ আছে। তারপর তারা সবাই নদী থেকে একটা উড়াল দিল জঙ্গল খোঁজার জন্য, নতুন নদী খোঁজার জন্য, যে পুকুরে অনেক মাছ থাকবে। তারপর তারা বেশ খানিকটা পথ যাচ্ছিল, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল। মাঝপথে তারা একটা নদী দেখতে পারে। সেই নদীতে তারা সেখানেই নামে আর দেখে মাছ আছে কিনা। সেই পুকুরে নামার পর সেখানে তো অনেক মাছ। সব বকরা তো খুব মজা করে খাচ্ছিল, কিন্তু খাওয়ার পর সবাই সবার গন্তব্যে চলে গেল। পড়ে রইল শুধু একটি বক। না বাবা, আমি এই জঙ্গল ছেড়ে আর কোথাও যাচ্ছি না। ভাবছি এই জঙ্গলে কোথাও একটা বাসা বানিয়ে থাকবো, তাহলে আমার দিনকাল বেশ ভালোই চলবে। যেই ভাবনা সেই কাজ। বকটা সিদ্ধান্ত নিল এই জঙ্গলেই থাকবে। তখন সে আবার উড়াল দিল নতুন বাসা খুঁজে পাওয়ার জন্য। জঙ্গলে অনেকটা পথ যাওয়ার পর সে একটা জায়গা পছন্দ করলো। সেখানে নামার পর সে সিদ্ধান্ত নিল এখানেই বাসা বানাবে। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর, এখানে বাসা বানালে আমার বেশ সুবিধা হবে। এখান থেকে চাইলেই আমি মাছ খেতে পারবো। তার কিছুদিন পর সেখানে সে ডিম পাড়ে। সেখানে তার ডিমগুলো তা দেয়। তা দেওয়ার পরে সেখান থেকে দুখানা বাচ্চা হয়, বেশ সুন্দর। তাদের নিয়ে সে সেখানে বেশ সুখেই ছিল, কিন্তু মাছের একটু সমস্যা দেখা দেয়। তখন সে বলে তাদেরকে, ছানাপনা, এই জঙ্গলে একটু মাছের অভাব দেখা দিয়েছে, তাই আমরা অন্য একটি জঙ্গলে যাব। সেখানে একটি পুকুর আছে, সেখানে অনেক মাছ আছে, তোমাদের আমি সেখানেই নিয়ে যাব। এই কথা বলে বকটি রওনা দিল সেই পুকুরের দিকে। তারপর তারা তাল পুকুরে গিয়ে সেখানে বেশ ভালো জীবনযাপন করছিল, মাছ খাচ্ছিল। ওই দেখা যায় তাল গাছ, ওইখানেতে বাস করে কানা বুগিছা। ও বুগি তুই খাস কি, আন্তা ভাত চাষ কি?